উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে চলছে বর্ণার্থদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, জানাবেন আজ ত্রাণ সংগ্রহ অভিযানে কেমন সাড়া মিলছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র যাকে বলা হয় টিএসসি, সেখানে আমি সকাল থেকে আছি। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে সারা দেশে, যে বন্যা কবলিত যে মানুষ তাদের জন্য, সেখানকার আজকের দিনে সকাল 10টা থেকে তাদের ত্রাণ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও মানুষের আগ্রহ এবং মানুষের চাপের কারণে সেটি সকাল 8:30টার পর থেকে তারা বুথ বসিয়েছেন। আমরা এখন আপনাকে দেখাতে চাই যে মানুষ ব্যক্তি উদ্যোগে, প্রাতিষ্ঠানিকভাবে এবং তারাও প্রাইভেট কার, বিভিন্ন পরিবহনের মাধ্যমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে ত্রাণ কার্যক্রম চলছে, সেখানে সংগ্রহ কার্যক্রম চলছে, সেখানে তারা এসে ত্রাণ দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে এখানে বুথে নগদ টাকা, শুকনো খাবার থেকে শুরু করে স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি প্রয়োজনীয়, অর্থাৎ বন্যা কবলিত যারা মানুষ তাদেরকে যতটুকু সহযোগিতা এই মুহূর্তে করা যায়, ঠিক তার যতটুকু প্রয়োজন সেই রকম উপযোগী উপকরণ নিয়ে যারা এখানে আসছেন তারা সেগুলো দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে এখানকার যারা স্বেচ্ছাসেবক আছেন তারা জানাচ্ছেন যে তাদের যে উদ্যোগ এবং মানুষের যে সাড়া, সেটি তাদেরকে একেবারেই খুবই আনন্দ, একই সাথে তাদেরকে আনন্দিত করছে। আমি এখানকার যারা টিএসসিতে যারা দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে যুক্ত ছিলেন তাদের মুখ থেকে একটি কথা শুনলাম যে 88 কিংবা 98 সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে গণত্রাণ কর্মসূচি চালু হয়েছিল, সেটি অনেক বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে মানুষের যে সমাগম এবং মানুষের যে সহযোগিতার যে হাত বাড়িয়ে দেওয়া, সেটি দেখার সুযোগ হয়েছে। একই সাথে আমি বলতে চাই যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং মানবতার যে একটা বিমূর্ত প্রতীক হয়ে উঠছে এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে, সেটিও কিন্তু এখানে ফুটে উঠছে। কালকে আমরা দেখেছি যে গত বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের গণত্রাণ কর্মসূচির ডাক দিয়েছিল, তার পরবর্তীতে বৃহস্পতিবার এবং শুক্রবার ত্রাণ সংগ্রহ করা হয়েছে। গতকালের যেটি আপডেট তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে গতকাল রাত 10টা পর্যন্ত তাদের যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম ছিল, সেখানে প্রায় 1,42,00,000 টাকার বেশি টাকা এবং উপকরণ তারা সংগ্রহ করতে পেরেছেন। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। শাহিনুল ইসলাম সাগর যুক্ত হয়েছিলেন টিএসসি থেকে, জানাচ্ছিলেন ত্রাণ সংগ্রহ কার্যক্রমের খবর। এখন বাণিজ্য নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর।